খেলা হবে দিবসকে কেন্দ্র করে যে রাজনৈতিক যে একটা হাওয়া এসেছিল, পাশাপাশি দেখা যাচ্ছে 16ই আগস্টকে খেলা হবে দিবস ঘোষণার পর থেকে রাজ্যের জুড়ে যে খেলার প্রতিভাগুলোকে তুলে ধরা হচ্ছে, কি বলবেন? দেখুন, এটা মমতা ব্যানার্জি মাথায় যেটা আসে সেটা পুরো পৃথিবীর যে কোনো নেতা, যে কোনো পলিটিক্যাল লিডারের মাথায় আসে না। আজকে খেলা হবে দিবস মমতা ব্যানার্জি বলেছিলেন, দুর্গাপুজো 1,10,000 টাকা করে পাড়ার ক্লাবগুলোকে দিচ্ছেন, তার সঙ্গে কন্যাশ্রী দিবস দুদিন আগে ছিল, আমার পাড়ায় আমার সমাধান প্রকল্পগুলো চলছে। তো যে মাটির সাথে জুড়ে থাকবে সেরকমই পলিটিশিয়ান, সেরকমই রাজনৈতিক ব্যক্তিত্ব এইসব ভাবতে পারে। তো মমতা ব্যানার্জির তুলনা আমি কারোর সঙ্গে করতে পারি না। কে কি বলছে তার জবাব দেবো আমরা দরকারের বুঝি না। তার কারণটা হচ্ছে আমরা মাটি মানুষের সৈনিক, আমরা পাবলিকের সাথে থাকতে পারবো। टीएमसी जिस तरह स्टूडेंट्स को, युवा को, महिला को अलग अलग स्कीम के माध्यम से सबको जोड़ने की कोशिश, समाज को एक कड़ी में जोड़ने की कोशिश कर रही है, क्या कहिएगा? কাটবে তত, বাড়বে তত, ফুটবে তত ফুল, রক্ত দিয়ে লিখে যাবো আমরা তৃণমূল। দাদা, নির্বাচন কমিশন কি কোনো একটা দিক থেকে রাজ্যকে প্রেসার ক্রিয়েট করে 26-এর বিধানসভা করানোর চেষ্টা করছে? শুধু পশ্চিমবাংলা না, বিহারে যেভাবে 65 লাখ ভোট কেটেছে, মাননীয় সুপ্রিম কোর্ট বলেছেন তার আধার কি ছিল, 65 লাখ ভোটটা কাটা হয়েছে কেন তার জবাব দিতে হবে, আর আধার কার্ডকে নথিভুক্ত করতে হবে। দেখুন, কাল পর্যন্ত আমরা জানছিলাম কি আমাদের সিবিআই, ইডি এরা কিন্তু আমাদের বিরুদ্ধে ছিল আর কেন্দ্র সরকারের পক্ষে ছিল, কিন্তু আজকে যা দেখতে পাচ্ছি ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, ইসিআই, তাকেও ব্যবহার করে আমাদেরকে হারাতে চেয়েছে। কিন্তু বাংলার মাটি দুর্জয় ঘাটে মমতা ব্যানার্জির সঙ্গে ছিল, আছে আর সবসময়। কতগুলো টিম খেলছে আজকে? আজকে ছখানা টিম খেলছে। বলছি, অনুরাগ ঠাকুর একটা মন্তব্য করেছিল ডায়মন্ড হারবারে ভুয়ো ভোটার, তার পরিপ্রেক্ষিতে অভিষেক ব্যানার্জি যে চিঠিটা আর পেন ড্রাইভটা পাঠিয়েছে অনুরাগ ঠাকুরের বাড়িতে, সেটাতে বিজেপি কতটা চাপে থাকবে বলে মনে করছে? অভিষেক ব্যানার্জি 7 লাখের ওই থাপ্পড়টা বিজেপি নিতে পারছে না। অভিষেক ব্যানার্জি আজকে ইউয়া, তো আমাদের শুধু পশ্চিমবাংলার না, পুরো ভারতের ইউয়া ওনাকে দেখে, মানে উনি যে পথ দেখাচ্ছেন তার মধ্যে চলছে। এখন আমাদের লোকসভার নেতা উনি। দেখুন, আমরা দেখলাম তেজস্বী যাদব দুটো এপিক কার্ড, তার ভুল এর মধ্যে ভুলটা কার? এর ভুলটা হচ্ছে ইসিআই। আজকে আমি 36 নম্বর ওয়ার্ডের কিছু আজকে ফাঁকা দিন ছিল, আজকে আমি ডাউনলোড করে দেখছিলাম। জাস্ট ট্রাস্ট মি, আমার 36, আমি কোথায় কি হচ্ছে ভুলে যান। আমার 36 নম্বর ওয়ার্ডে আমি ভোটার লিস্ট চেক করছিলাম, সেখানে বাড়ি নম্বর দিচ্ছে 006, 005, মানে বাঙালিদের নামগুলো চেঞ্জ করে দিচ্ছে, বানানটা ভুল করে দিচ্ছে। মানে ইসিআই এবার যা কী করেছে সেটা আপনারা সত্যি দেখলে আমাদের এটা দেশের দুর্ভাগ্য। এরকম ইসিআই বিজেপি বা কেন্দ্র যে বসে রয়েছে কোনোদিন আমরা দেখিনি। দেখুন, এই আমাদের লোকতান্ত্রিক ব্যবস্থার 4টি স্তম্ভ হয়, আপনারা মিডিয়া রয়েছেন, তার মধ্যে দেখুন আমাদের দিদিও বলে দয়া করে আপনারা যেটা সত্যি নিউজ সেটা দেখাবেন, গদি মিডিয়া হতে যাবেন না। সেরকমই ইলেকশন কমিশনকে, সিবিআইকে যেভাবে ওরা নিজে মানে কেন্দ্রের শক্তি দেখিয়ে যেভাবে অন্য রাজ্যগুলোকে, যেটা বিজেপি যেখানে নেই, যেভাবে করছে সেটা একদম আমরা মেনে নিতে পারছি না। আর ভাষার নামে যেভাবে করছে আপনারা দেখতে পারবেন, ভাষার নামে যেভাবে করছে এই মাটিতে। তো দেখুন, এই 36 নম্বর ওয়ার্ডে আমি বলতে পারি 99% হিন্দি ভাষাভাষী, আমরা কত সুন্দরভাবে এখানে রয়েছি। কিন্তু বিজেপি এই দুর্নীতি, বিজেপির এই জোর জুলুম, ভেদাভেদি, বাটাবাটি, এই রাজনীতিতে আমরা বিশ্বাসী নাকি। 26-এ নির্বাচনে খেলা হবে? আজকে দিয়ে খেলা শুরু, নির্বাচনে জোরে খেলা হবে। ভোট চোর গদ্দি ছোড়, इस नारे पर क्या कहेंगे आप? একদম বিলকুল সহি, ভোট চোর গদ্দি চোর। যদি অভিষেক ব্যানার্জি একদম ভোট মানে জোর গলায় বলছেন কি এবার 2024-এ যা ইলেকশন ছিল উনি 5 মিনিটে ইস্তিফা দিতে রেডি রয়েছেন। এই লোকতান্ত্রিক ব্যবস্থা যদি ভোট চুরি করে, যা অভিষেক ব্যানার্জির যেটা বলেছে ডায়মন্ড হারবারে ভুয়ো ভোটার আছে, তাহলে অভিষেক ব্যানার্জি রিজাইন দিতে রেডি আছেন। পুরো লোকতান্ত্রিক ব্যবস্থার যত লোকসভার সাংসদরা রয়েছে সবাই রিজাইন করুক, আমাদের যতগুলো সাংসদ আছে সবাই রিজাইন করুক। মিঠুন চক্রবর্তী মন্তব্য করছে देश की जनता को बस सिंपल सा एक ही संदेश है, आपस में बंटना छोड़िए। बीजेपी का एकमात्र राजनीति है आपस में बांट के राजनीति करना, क्योंकि 1947 के पहले अंग्रेज जैसे हमारे ऊपर हुकूमत करते थे, आपस में एक दूसरे को बांट के, वैसे बीजेपी चाहता है कि हमें बांट के राजनीति करे, क्योंकि बीजेपी का आज़ादी में कोई फंक्शन नहीं था। तो बांटने की राजनीति छोड़िए,
ये भारत है, भारत के भूमि के हर राज्य के लोग रह सकते हैं, यही मेरी चाहत है। लेकिन बीजेपी चाहता है कि कल हिंदू मुसलमान से लड़वाता था, आज बिहारी बंगाली से लड़वाता। মিঠুন চক্রবর্তী মন্তব্য করেছে এতদিন আমরা মার খেয়েছি, এবার মার দেবো। 26-এর নির্বাচন কি এটা রক্ত রক্ত থাকবে? আজকে দিয়ে খেলা শুরু হয়ে গেছে, দেখা যাক মাঠে। এখন তো দেখুন, আমরা একটাই কথা বলবো, আমরা কারোর শরীর খারাপ বলে বা কারোর সাথে ফোনে কথা বললে আমরা বলি জয় শ্রীরাম, কিন্তু যুদ্ধে যদি নাপি আমরা হর হর মহাদেব বলি। মিঠুন চক্রবর্তী ভাগ্য ভালো, এখন আমরা হর হর মহাদেব বলে মাঠে নামিনি।